এখন আমরা সেলিব্রেট করব। আমরা এখন গান শুনবো আর হচ্ছে নাচবো। কারণ 14 ফেব্রুয়ারি আমরা বিয়ে করতেছি, সে খুশিতে এখন আমরা সেলিব্রেট করবো। হৃদয় আহমেদ, পিতা কবির আহমেদ, মাতা নীলা আহমেদ। 1001 টাকা আমি ধার্য করিয়া আপনি বিয়েতে রাজি? রাজি থাকলে বলুন কবুল। আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার বলেন। আলহামদুলিল্লাহ কবুল। আপনি রাজি থাকলে বলুন কবুল। কি অবস্থা বুঝছো, ট্রাফিক এন্ড এভরিথিং। হ্যাপি অ্যানিভার্সারি। সরি। কারো কি মনটা আমার জন্য খারাপ? সরি। সরি কেন বলতেছো তুমি? তোমার তো সরি বলার দরকার নাই। তোমার মেয়ে কলিগ না তোমাকে আটকে রাখছিল? হ্যাঁ, অফিস ছুটি হচ্ছে কয়টায়? তুমি আসছো কয়টায়? সেন্স নাই। দিন দিন তুমি এরকম, আই ডোন্ট নো, তুমি চেঞ্জ হয়ে যেতেছো। আমাকে বোরিং লাগে তোমার, তাই তো? অফিসের সুন্দরী কলিগরা বেশি অ্যাট্রাক্টিভ, বেশি এখন টানে ওদেরকে, তাই না? তোমার বাসা আসো কেন? মানে বাসা তো তোমার আসার দরকার নাই। বাসা আসো কেন? টাইম মেনটেন করতে পারো না? বাসা আসবে কেন? আর বাসা শেষ তো অশান্তি। আমি তো অশান্তি করি তোমার সাথে, শান্তি তো নাই। I'm sorry, please. আচ্ছা, please. I love you. আজকে না। আনা। খাবার আইডি হইছে, অনেক হইছে নাটক, ভালো লাগতেছে না। আমি বিয়ের পর থেকে বলতেছি একটা ফিস দরকার আমাদের। 6 মাস ধরে তুমি বলতেছো ফিস আসতেছে আসতেছে, কই আমার ঘরে ফিস কোথায় বলো? প্রত্যেকটা দিন আমি উপর ফ্ল্যাটে যাই ভাবির কাছে, আমি ফ্রিজের জিনিসপত্র রাখতে, বাসি তরকারি মাছ মাংস এগুলো আমাকে পেস করতে হয়, তোমাকে তো না। বলো এরকম সংসার হয়? এই জান, আমি একটা নতুন সংসার সাজাতে চেয়েছিলাম, বুঝছো হৃদয়? আমার না এগুলো দেখলে বুঝছো আমার মাথা ঠিক থাকে না, এগুলো জীবনও ঠিক হবে না হৃদয়, আমি বুঝে গেছি। যত দিন যাইতেছে তত আমি মনে হচ্ছে হ্যাঁ আমি কেন আছি, কি করতেছি এখানে, কিছুই ঠিক হইতেছে না। এটা কোনো সংসার বলো? এইভাবে সংসার হয়? আবেগে সবকিছু করে ফেলছি তো। I promise. সব ঠিক করে দেবো। আপনি কি আলাদা আলাদা ভাবে আমার সাথে কথা বলবেন নাকি একসাথে দুজন বলতে চাচ্ছেন? না। কেন আলাদা আলাদা বলবো কেন স্যার? একসাথেই বলবো। বলো আমার কি কি সমস্যা, আমি তোমাকে কিভাবে প্যারা দিচ্ছি, কিভাবে তুমি যন্ত্রণায় আছো, কতটা কষ্টে আছো তুমি আমার জন্য, বলো আমার কি কি দোষ, বলো বলো। কিন্তু আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার হাজবেন্ড